নমস্কার, আমার নাম ডক্টর পুরু ধাওয়ান এবং আজকের এই ভিডিওতে আমরা সার্জারি নিয়ে কথা বলবো, যা কিছু ব্রেন স্ট্রোকের রোগীদের ক্ষেত্রে করা হয়। ব্রেন স্ট্রোক হল পক্ষাঘাত প্যারালাইসিস হওয়ার সবচেয়ে বড় কারণগুলোর একটি। ব্রেন স্ট্রোক কিভাবে হয় সেটাও আগে থেকে বোঝার দরকার আছে। ব্রেন স্ট্রোক তখনই হয় যখন কারো ব্রেনে কোনো ধরনের ক্লট, জমাট বাঁধা রক্ত তৈরি হয় বা সেই শিরা ফেটে যায়। এখন যখন কারো ব্রেনে ক্লট তৈরি হয় বা শিরা ফেটে যায়, তখন ব্রেনের কোনো একটা অংশে রক্ত পৌঁছাতে পারে না। যখন সেখানে রক্ত পৌঁছায় না, অক্সিজেন পৌঁছায় না, খাবার পৌঁছায় না, তখন ব্রেনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এর ফলে ব্রেনের যে অংশ কাজ করত, সেটা আর কাজ করতে পারে না এবং ফলাফল হয় এই যে হাত পা নড়াচড়া করা যায় না, কারণ আমাদের ব্রেনের সেই অংশটাই হাত পা বা কণ্ঠস্বরকে নিয়ন্ত্রণ করত। এখন রোগী প্যারালাইজড হয়ে যায়। এখন যখন রোগীর কখনো প্যারালিসিস অ্যাটাক হয়, তখন আমরা সবাই হাসপাতালে দৌড়াই, যা ভুল নয়। সেখানে কিছু রোগীকে বলা হয় যে আপনি সার্জারি করান, আর কিছু রোগীকে বলা হয় কনজারভেটিভ চিকিৎসা চলবে, সার্জারির কোনো দরকার নেই। তাহলে এমন কি হয় যে কিছু রোগীকে সার্জারি পরামর্শ দেওয়া হয়, আর কিছু রোগীকে দেওয়া হয় না? এটা জানা খুবই জরুরি। কারণ সার্জারির নাম শুনলেই সব রোগী ভয় পায় যে আমাদের সার্জারি করাতে হবে না, আমরা সার্জারি করাতে চাই না। তাহলে সার্জারি কেন ও কোন ক্ষেত্রে জরুরি, আর কোন কোন ক্ষেত্রে জরুরি নয়, সেটা আমরা এই ভিডিওতে বোঝার চেষ্টা করব। তাহলে যখন আমাদের মস্তিষ্কের ভেতরে ক্লট হয়েছিল, শিরা ফেটেছিল, যার কারণে মস্তিষ্কের অংশের ক্ষতি হয়েছিল। যখন মস্তিষ্কের কোনো অংশে ক্ষতি হয় তখন মস্তিষ্কের ভেতরে আসে ফোলা বা স্ফীতি। এখন দেখো, এটা হচ্ছে আমাদের মিড লাইন, ঠিক তো? তুমি দেখো, এই মিড লাইন আমাদের শরীরকে দুই ভাগে ভাগ করে দেয়, বাম দিক আর ডান দিক। এখন মস্তিষ্কের ভেতরেও এটা থাকে। এখন ছবিতে দেখো, তোমার তো মিড লাইনটা দেখা যাচ্ছে, তাই তো? এখন কারো মস্তিষ্কে ফোলা বা স্ফীতি হলে কি হবে? যখন ফোলা হবে, তখন মস্তিষ্কটা ফুলতে শুরু করবে। আমাদের মস্তিষ্ক তো হাড়ের খোলের ভেতরে থাকে। এখন তার ভেতরে যদি সেটা ফুলতে থাকে, তাহলে তো জায়গাই নেই। এখন যদি কোনো কিছু ক্রমাগত ফুলতে থাকে, মস্তিষ্ক যদি ফুলতেই থাকে, তাহলে সেটা মস্তিষ্কের ভেতরে চাপ দেবে এবং আরও ফুলবে। তখন কি হবে? মস্তিষ্কের যে কোষগুলো আছে, সেগুলো পুরোপুরি নষ্ট হয়ে যাবে। রোগীর মৃত্যু হয়ে যাবে। তাই রোগীর মৃত্যু আটকাতে সেখানে সার্জারি করা হয়। এখন এটা কিভাবে বোঝা যায় যে মস্তিষ্কে ফোলা আসছে কিনা? তাহলে যখন আমরা ব্রেনের সিটি স্ক্যান বা এমআরআই করি, তখন সেখানে মিডলাইন শিফট দেখা হয়, মানে আমাদের মস্তিষ্কের মিডলাইন সরছে কিনা সেটা দেখা হয়। মিডলাইন থেকে সেটা সামনে পেছনে সরছে কিনা সেটা দেখা হয়। যদি মিডলাইন সরছে, মানে সামনে পেছনে যাচ্ছে, তাহলে সেটা কত মিলিমিটার সরছে তার একটা ধারণা নেওয়া হয়। যদি সেটা ৫ মিলিমিটারের বেশি হয়, তাহলে সেই কেসগুলোতে রোগীর পরিবারকে জানানো হয় যে এই রোগীর অপারেশন করতে হবে। কারণ মস্তিষ্কের ভেতরে এতটুকুই জায়গা আছে যেখানে সেটা ছড়াতে পারে। এর থেকে বেশি ছড়ানোর চেষ্টা করলে মস্তিষ্কে স্থায়ী ক্ষতি হবে এবং রোগী যিনি বাঁচতে পারতেন, তিনি আর বাঁচতে পারবেন না। তাহলে এমন কেসে কি করা হয়? হার্ট খুলে দেওয়া হয় যাতে মস্তিষ্ক যতটা ছড়াতে চায়, এখান থেকে ছড়াতে পারে। কারণ আমরা তো হার্ট খুলে দিয়েছি, তাই একটু ছড়াতে পারবে এবং যখনই সেটা ঠিক হয়ে যায়, ফোলা কমে যায়, তখন হার্টটা আবার লাগিয়ে দেওয়া হয়। এটাকে ক্রেনিওটমি এবং ক্রেনিওপ্লাস্টি বলা হয়। হাত খুলে নেওয়াকে বলে ক্রেনিওটমি এবং আবার লাগানোকে বলে ক্রেনিওপ্লাস্টি। এবার এতে কি হলো? এখন যখন রোগীর প্রাণ বেঁচে গেল, তখন থেকেই আমাদের নিউরোপ্লাস্টিসিটি শুরু হয়। কারণ মস্তিষ্কের মধ্যে নিজের ক্ষত নিজে সারিয়ে তোলার যে ক্ষমতা আছে, সেটাকেই আমরা নিউরোপ্লাস্টিসিটি বলি। এই নিউরোপ্লাস্টিসিটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনার যদি ব্রেন স্ট্রোক হয়ে থাকে, সার্জারি হয়েছে কি হয়নি সেটা কোনো ব্যাপার না। আপনার যদি ব্রেন স্ট্রোক হয়ে থাকে, তাহলে সেই দিনটা কল্পনা করুন যখন আপনি উঠতে পারছিলেন না, বসতে পারছিলেন না, হাঁটতে পারছিলেন না। কিন্তু পরের ৬ মাসের মধ্যেই অনেক ভালো উন্নতি হয়েছে। এই উন্নতি হয়েছে কারণ ব্রেন নিজের মধ্যে নিউরোপ্লাস্টিসিটি ঘটিয়ে যে হারানো ক্ষমতা ছিল, সেটা আবার ফিরিয়ে এনেছে। এখন সমস্যা শুধু এতটুকুই যে এই প্রথম ৬ মাসে, মানে যেদিন আমাদের স্ট্রোক হয়েছে সেদিন থেকে ৬ মাস পর্যন্ত, এটা প্রায় স্বয়ংক্রিয়ভাবে শরীরে চলে। ঠিক আছে, ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। যদি কারো বয়স বেশি হয় তাহলে এটা তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। কিন্তু সাধারণত আমরা ৬ মাসের সময়কাল ধরে চলি। এই ৬ মাসে বেশ ভালো রিকভারি হয়। কিন্তু এরপরে আমরা যতই চিকিৎসা করি, যতই ব্যায়াম করি, যতই থেরাপি নিই, তখন আর উন্নতি হয় না কারণ মস্তিষ্কের ভেতরে এই নিউরোপ্লাস্টিসিটি বন্ধ হয়ে যায়। তাহলে যদি কোনো পেশেন্ট ৬ মাসের বেশি পুরনো প্যারালাইসিসের হয়, তাহলে সেখানে আমাদের নিউরোপ্লাস্টিসিটির ওপর কাজ করতে হয় যাতে নিউরোপ্লাস্টিসিটি আবার শুরু হয় এবং মস্তিষ্ক তার হারানো ক্ষমতাগুলো ফিরে পেতে শুরু করে, যেটা আপনি এই পেশেন্টদের ক্ষেত্রেও দেখতে পারেন।